মেডিকেল স্টুডেন্ট হিসেবে কন্টেন্ট ক্রিয়েশন এটার ঝোঁক ইদানিং অনেকের মধ্যেই থাকে যে ভাইয়া আমি ভিডিও বানাইতে চাই। আমি আইদার হচ্ছে মেডিকেলের যে পড়াশোনা সেগুলার ভিডিওই বানাবো, লাইক আমি বিভিন্ন ডেমো দিচ্ছি অ্যানাটমিতে, ফিজিওলজিতে অথবা বায়োকেমিস্ট্রিতে। সো আমি এগুলার ভিডিও বানাবো এবং ভিডিও বানানোর জন্য কী কী ডিভাইস দরকার সেগুলো নিয়ে আমি অন্য ভিডিওতে বলছি বা বলবো ভবিষ্যতে। কিন্তু আমার এই ভিডিওর মেইনলি হাইলাইটের যে জায়গাটা, যে মেডিকেল স্টুডেন্ট হিসেবে কন্টেন্ট ক্রিয়েশন যারা শুরু করতে চায়, সে যে লেভেলেই থাকুক, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ইভেন ফাইনাল ইয়ার, তাহলে তার কি কি করা উচিত, কিভাবে শুরু করা উচিত, এবং মেডিকেলে তো প্রচুর পড়াশোনা থাকে, তো এই পড়াশোনার ফাঁকে কিভাবে সময় ম্যানেজ করা যায় কন্টেন্ট ক্রিয়েশনের জন্য, এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সো যারা আমার ভিডিও রেগুলার দেখো বাট চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি কিন্তু প্রতিনিয়ত এরকম ভিডিও দিতে থাকবো ইনশাল্লাহ। এবং আমার চ্যানেলের ভিডিও এর টাইপগুলো কী সেগুলো তোমরা অবশ্যই জানো, বাট ফর শিওর টু বি উইথ বি অ্যাজ এ সাপোর্ট ইউ মাস্ট সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আচ্ছা, এখন শুরুতে আসা যায় যে দেখো, আমি আবার কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা নিয়ে অনেকবার বলছি। আমি মেইনলি কন্টেন্ট ক্রিয়েশন মানে মেডিকেল সেক্টরের যে কন্টেন্ট ক্রিয়েশন, আমি কিন্তু তোমরা জানো যে আমি অ্যাকাডেমিক ভিডিওসগুলো বানাই, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ঠিক আছে, ইভেন সার্জারি, মেডিসিন, এগুলার ভিডিও বানাই। তো এইগুলার ভিডিও বানানো আমি স্টার্ট করছি হচ্ছে যখন আমি এমবিবিএস মানে মোটামুটিভাবে সেকেন্ড ইয়ার থেকে একটু সিরিয়াসলি বানানো স্টার্ট করছি। সো এমবিবিএস সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, এবং এখন আমি ফাইনাল ইয়ারে। তো এই টাইপগুলোতে আমি হচ্ছে বানাচ্ছি এত বছর ধরে। তবে আবার জার্নিটা শুরু হয়েছিল আরও আগে, আমি ইন্টারমিডিয়েট থেকেই কিন্তু ইন্টারমিডিয়েটের ভিডিও বানাইতাম। মানে আমার ভিডিও বানানোর যে মোটিভেশনটা ওটা ছিল এরকম যে আমি একটা টপিক পড়বো এবং এই টপিকটা পড়ার পরে আবার সেটা নিয়ে একটা ভিডিও আমি বানাবো। কেমন ভিডিও? আমি মানুষকে পড়াচ্ছি সেটা, এভাবে একটা ভিডিও বানাবো। অর্থাৎ আমি এই টপিকের টিচার, আমি একজন স্টুডেন্টকে যদি পড়াইতাম তাহলে আমি কি ওরকম ক্যাপাসিটি অর্জন করতে পারছি কিনা যে আমি তাকে কমপ্লিটলি বুঝাইতে পারতেছি টপিকটা। যদি আমি বুঝাইতে পারি, এটা ইন্ডিকেট করে যে আচ্ছা টপিকটা আমি কমপ্লিটলি বুঝতে পারছি অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ লার্নার। সো অ্যাকচুয়ালি আমি যে জাস্ট টিচার ভাব দেখাইতে পড়াই এরকম কিন্তু না। আমার পড়ানোর মেন উদ্দেশ্য, একটা টপিক আমি নিজে যখন পড়ছি সেটা একজন টিচার যেভাবে নলেজ মাথায় নিয়ে স্টুডেন্টকে পড়ায় সেই লেভেলের নলেজকে আমি গ্যাদার করতে পারতেছি কিনা, বা সেটার কাছাকাছি লেভেল কি আবার হচ্ছে কিনা, এটা অ্যাচিভ করতেই কিন্তু আমি হচ্ছে মেইনলি ভিডিও বানানো স্টার্ট করি। এবং তারই ধারাবাহিকতায় যখনই কোনো টপিক হচ্ছে গিয়ে আমি পড়ি, ওই টপিকের উপর ভিডিও বানানোর ট্রাই করি। কারণ ভিডিও বানাইলে আমি যখন একটা টপিক বলতেছি, তোমরা এটা অবজার্ভ করে দেখবা, যারা তোমরা অ্যানাটমি পড়ো, অ্যানাটমিতে ডেমো দাও, বোলসের ডেমো বলো, ভিসারের ডেমো বলো, বা এরকম অন্যান্য বিষয়গুলোর ডেমো দাও, তোমরা দেখবা যে যখন তুমি কাউকে বলতেছো তখন তোমার পড়াটা খুব ভালো হয়। এর জন্যই কিন্তু অনেক স্যাররা বলে বা অনেকেই বলে যে মেডিকেল স্টাডি পার্টনার অনেক ইম্পর্টেন্ট। কেন এটা বলে? কারণ তুমি যখন একজনকে বলবা তোমার পড়াটা, তখন কিন্তু তোমার পড়াটার ইফিকেসি আরও ভালো হবে, ঠিক আছে? তোমার ওটা অনেকটা টাইম ধরে রিটেইন থাকবে, মনে থাকবে, তোমার কনসেপ্টটা ক্লিয়ার হবে। তো এজন্য বলার টেন্ডেন্সিটা এর মানে জায়গা থেকেই আমার হচ্ছে এই ইউটিউব চ্যানেলে ভিডিওস দেওয়া, ইউটিউব চ্যানেল কাজ করার ট্রাই করা। সো এইভাবে হচ্ছে আমি শুরু করি। এবং এরই ধারাবাহিকতা, যেমন ধর আমি যখন ফোর্থ ইয়ারে পড়াশোনা করতেছিলাম, আমি ফোর্থ ইয়ারে থাকা অবস্থায় কিন্তু ফুল মাইক্রোবায়োলজি, অলমোস্ট ফুল মাইক্রোবায়োলজি, কয়েকটা টপিক্স বাদে বাকি সবই কিন্তু কাভার করে ফেলছি। কিন্তু আমি কিন্তু তখন ফোর্থ ইয়ার স্টুডেন্ট ছিলাম, ঠিক আছে? কিন্তু এবং মাইক্রোবায়োলজি ফোর্থ ইয়ারেরই সাবজেক্ট আমাদের ওল্ড কালিকুলাম অনুযায়ী। তো ওভারঅল কথা যে এভাবেই কিন্তু, এবং আমার কাছে মনে হয়েছিল যে অ্যাকচুয়ালি আমাদের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টে অ্যাডাপ টিচার্স তাই, সো আবার একা একা একটু বেশি ভালো করে অ্যাটেনশন দিয়ে পড়তে হবে। আমার কাছে মনে হচ্ছে আমি যদি ভিডিও বানাই তাহলে আচ্ছা, তাহলে আবার এটাতে ফোকাস বেশি দেওয়া হচ্ছে, কারণ আবার একটা তাগাদা আছে যে আবার এটা নিয়ে ভিডিও বানাইতে হবে। সো আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম যে আবার কন্টেন্ট ক্রিয়েশনের উদ্দেশ্যটা কী ছিল বা কোন জায়গা থেকে আমি কন্টেন্ট ক্রিয়েশন করতাম। আমি যে কোনো প্রফিটের জায়গা থেকে করতাম এরকম কিন্তু না। বাট দেখো, তোমার প্রফিট অবশ্যই আছে। তুমি যখন কন্টেন্ট ক্রিয়েশন করতে আসবা, ভিডিও বানাবা, এটাতে তোমার কিন্তু অবশ্যই অনেক ধরনের অ্যাডভান্টেজ আছে। আমরা তো কোনো কাজ অ্যাডভান্টেজ ছাড়া অবশ্যই করি না। বাট তুমি যখন এরকম নিজের জরুরত থেকে করবা, তখন দেখবা তোমার অনেক অ্যাডভান্টেজ আসতেছে। যেমন ধরো অনেক অনেক জুনিয়র্স তোমাকে চিনবে, অনেক জুনিয়র্স তোমার ভিডিওস দেখবে, তারা কমেন্ট করবে যখন যে ভাইয়া আপনি আমাকে অনেক ভালো পড়াইছেন বা ভালো বুঝাইছেন, আমার কনসেপ্ট একেবারে ক্লিয়ার হয়েছে, ক্লাস করে বুঝে নেই, আপনার ভিডিও দেখে বুঝছি। তারপর হচ্ছে ইভেন আমি যখন ফোর্থ ইয়ারে মাইক্রোবায়োলজির ভিডিও বানাইতাম, আমার ব্যাচমেট যারা অন্য মেডিকেল কলেজের, ওরা জানতো না ওইভাবে যে আমি ফোর্থ ইয়ারে পড়ি। ওরা ভাবতো যে আমি হয়তো অনেক সিনিয়র ডক্টর হয়ে গেছি বা অনেক বড় কেউ, তো আমি হচ্ছে ভিডিও বানাইছি। তো ওরা কিন্তু কমেন্ট করতো এবং এমনভাবে কমেন্ট করতো যে ভাইয়া এই টপিকটা কাভার করে দেন,
কিছুদিন পরে প্রফ পরীক্ষা, এই টপিকটা একটু করে দেন, এত সুন্দর করে পড়ান, হ্যাঁ দেন। তো এইভাবে যে তারা বলতো, চিন্তা করো। আবার কিন্তু ব্যাচমেটস ওরা জানতো না যে আমি 4th ইয়ারে পড়ি, বাট স্টিল ওরা যে এই কমেন্টগুলো করতো, কেন করতো? কারণ দে ওয়ার বিং হেল্পড বাই ভিডিওস। সো এই জিনিসটা কিন্তু মানে তোমাকে আলাদা একটা স্পেশাল ফিলিং দিবে যে আচ্ছা তোমার ভিডিওস দেখে এত মানুষ উপকৃত হচ্ছে। আর উপকার কাউকে যখন তুমি করতে পারবা, সেটা তোমাকে কি ফিলিং মানে একটা ফিলিং দিবে, সেটা তুমি জাস্ট ইমাজিনও করতে পারবা না। নিজের মধ্যে খুবই ভালো লাগা কাজ করে আসলে এই বিষয়গুলোতে। এবং এটা ধরো তুমি একটা ভিডিও বানাইছো, সেই ভিডিওটা কিন্তু তুমি জাস্ট আজকে একটা মানুষ দেখে তোমার উপকার হইলো একটা মানুষের, এরকম কিন্তু না। এটা লাইফ টাইম। তুমি যখন মরে যাবা, বা ধর আমি একটা ভিডিও বানাইছি, আমি যখন মরে যাব, স্টিল মানুষ কিন্তু আবার ভিডিও দেখে সে শিখবে ইনশাল্লাহ। তো তখন সে কিন্তু অ্যাটলিস্ট মানে ডাইরেক্টলি দোয়া না করলেও তার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে। সেটা যদি আল্লাহকে স্যাটিসফাই করে, তাহলে কিন্তু ইনশাল্লাহ এটা অনেক ভালো কিছু বয়ে আনবে, রাইট? তো এই জিনিসটা, এই যে প্যাসিভ একটা বিষয়, যে এটা চলতেই থাকবে আনলিমিটেড টাইম ধরে, এরকম একটা মানে, কারণ এই ভিডিওসগুলো তো মানুষ সবসময় দেখবে, এই টপিকের ডিমান্ড তো ফুরাবে না। তো এইভাবেই কিন্তু বেসিক্যালি একটা মোটিভেশন কাজ করে ভিডিও বানানোর জন্য। আমার ক্ষেত্রে, তোমাদের ক্ষেত্রেও করবে। আর তোমাদের অনেকেরই কন্টেন্ট ক্রিয়েশনের ইচ্ছা আছে, তো তোমরা কীভাবে শুরু করতে পারো? তোমরা এভাবেই শুরু করে দিতে পারো। একটা টপিক পড়লা, সেটা নিয়ে ভিডিও বানাইলা, কারণ এটাই বেস্ট ওয়ে। আমার কাছে মনে হয় যে তুমি যেই ইয়ারে আসো সেই ইয়ারে ভিডিও বানানোটা বেস্ট ওয়ে। হ্যাঁ, এটার কারণ কি? কারণ হচ্ছে তুমি যখন নতুন ইয়ারে যাবা, তখন নতুন ইয়ারে গেলে হয় কি, যে তোমার ওই ইয়ারের পড়াশোনার চাপ থাকে, এবং একটা জিনিস যখন তুমি পড়ে ফেলবা, তখন সেই পড়ে ফেলা টপিকে ভিডিও বানাইতে খুবই মানে মানে কী বলে, মানে তুমি পড়ে আসছো, পরীক্ষা দিয়ে আসছো, প্রফ দিয়ে আসছো, প্রফ দিয়ে ফেললে মানুষের মনে হয় যাচ্ছে একবার আমি প্রফ দিছি আর এগুলো আমি ধরবো না, এরকম একটা টেন্ডেন্সি কাজ করে। হ্যাঁ, তো এই জন্য হয় কি, যে তুমি যখন একটা টপিক ডিউলি পড়বা, ডিউলি শুরু করবা, ওটা একেবারে নতুন করে বুঝলা, তুমি নতুন নতুন একটা টপিক বুঝলা, বোঝার পরে তোমার ইন্টারেস্ট বেশি থাকবে ওই টপিকের উপরে, তোমার কিউরিয়াসিটি ওই টপিকের উপর বেশি থাকবে। সো ওই টাইপে যদি তুমি ভিডিওটা মেক করতে পারো, তাহলে তুমি দেখবে মেক করা হয়ে গেছে। বাট পরবর্তীতে যখন তুমি ভাববা যাচ্ছে পরে এই ভিডিওটা মেক করবে না, তখন আর মেক করা হয় না। সো এই জন্য যে ইয়ারে আসো, ওই ইয়ারের ভিডিওগুলো তুমি মেক করো যদি, তাহলে কিন্তু তাহলে তুমি ওইটা মেক করে ফেলতে পারবে, এবং এটা আই থিঙ্ক ভালো একটা বই। হ্যাঁ, সো যারা কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাচ্ছ, তোমাদের ইয়ার থেকেই শুরু করো। এখন বলতে পারো ভাই আমি তো আবার ইয়ারে পড়ি, তো আবার ইয়ারের ভিডিও বানাইলে কেমন একটা বিষয় না, যে মানুষ কি বলবে। তো অ্যাকচুয়ালি কী বলবে এটা তো বড় কথা না। অ্যাকচুয়ালি মেডিকেল সায়েন্সে আমরা নিজের ব্যাচমেটসদের কাছ থেকে অনেক কিছু শিখি। কারণ এখন যেহেতু গুগল, ইউটিউব, তারপরে চ্যাট জিপিটি, এরকম এআই প্ল্যাটফর্মগুলো অনেক বেশি ওয়াইড স্পিড। সো মানুষ কিন্তু এগুলার থ্রুতে অনেক কিছু শিখতে পারে। সো তুমি এগুলা থেকে রিসার্চ করে একটা ভিডিও বানাও, তোমার ইয়ারের ভিডিও বানাও, তোমার ফ্রেন্ডরা তত রিসার্চ করে নাই, ওরা তোমার ভিডিও দেখে অনেক কিছু জানতে পারবে। তো এই জন্যই যে অ্যাকচুয়ালি, এবং তুমি যখন এই ভিডিও বানাই ফেলবা, হয়তো বা কিছুদিন মনে হচ্ছে যে আচ্ছা আমি তো আবার নিজের ব্যাচের ভিডিও বানাচ্ছি বা নিজের ইয়ারের ভিডিও বানাচ্ছি, বাট তারপরে যখন তুমি সিনিয়র হয়ে যাবে, তখন কিন্তু তোমার জুনিয়র্সটা ওই ভিডিওগুলো দেখে উপকৃত হবে। সো ধৈর্য ধরে রাখা বা মোটিভেশন ধরে রাখার বেস্ট উপায় হচ্ছে নিজের ইয়ারের ভিডিওগুলো বানানো। সো এটা একটা ভালো ওয়ে আমার কাছে মনে হয়, কারণ অন্য ইয়ারে চলে গেলে ওই জুনিয়রদের জন্য ভিডিও বানানোর যে মোটিভেশন, ওটা কাজ করে না। ভিডিও বানানোর ক্ষেত্রে হচ্ছে কিভাবে ভিডিও বানানো যায়, কি ডিভাইস ইউজ করা যায়। আমি আইপ্যাড দিয়ে ভিডিও বানাই, পড়ালেখার ভিডিওগুলো। সো এইগুলা হচ্ছে আমি পরে আরেকটা ভিডিওতে বলবো যে কোন ডিভাইস দিয়ে ভিডিও বানানো বেস্ট হবে, এই বিষয়গুলো। হ্যাঁ, আর তার বাদে আমি কিন্তু হেলথ টিপস রিলেটেড ভিডিও এখন বানানো শুরু করছি, কারণ যেহেতু আমি এখন ফাইনাল ইয়ারে আছি, কিছুদিন পর আল্লাহ যদি বাঁচাই রাখে আর আল্লাহ যদি ক্যাপেবল করে, তাহলে ইনশাল্লাহ ডক্টর হবো। তো হেলথ টিপস আমি কিন্তু দিতে পারবো। সো ওই জন্য আমি হেলথ টিপস রিলেটেড ভিডিও বানাইতেছি, এবং আমি এক্সপেক্ট করি যে মেডিকেল স্টুডেন্টসরা এই ফিল্ডে আসুক, কারণ এটাতে আসলে এরা মেডিকেল স্টুডেন্টসরা যেমন তাদের জুনিয়র্সদেরকে হেল্প করতে পারবে, অ্যাট দ্য সেম টাইম মানুষদেরও হেল্প করতে পারবে। সো এটাই আর কি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।